সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজরিল ফুজাআ। আল্লাহর নবীকে আমি প্রশ্ন করলাম হঠাৎ নজর পড়ে যাওয়ার ব্যাপারে। ইয়া রাসূলুল্লাহ, যার দিকে আমার তাকানো হারাম তার দিকে যদি আমার হঠাৎ নজর পড়ে যায় তখন আমি কি করব? ফাআমারানি আন আসরিফা বাসরি। আল্লাহর নবী আমাকে বললেন তড়িৎ গতিতে সাথে সাথে যেন আমার নজর আমি ফিরিয়ে নেই। বাংলাটা বলেন কি গতি? তড়িৎ গতিতে যেন আমি আমার নজর নিচের দিকে ফিরিয়ে নেই। এর মানে এমন না আপনি একজনের দিকে তাকাইলেন, বাস উনি যতক্ষণ পর্যন্ত যাচ্ছে আপনি প্রথমবার ততক্ষণ পর্যন্ত তাকায় আছেন। বিষয়টা যেন এমন না হয়। নবীজি বললেন সাথে সাথে তুমি তোমার নজর নিচের দিকে করবা। আল্লাহ আমাদের সকলকে এই চোখ নামক বর্ডার, এই বর্ডারের গুনাহ থেকে বেঁচে রমজানটা যেন গুনাহমুক্ত কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 1 নাম্বার রমজান মাসে নজর হেফাজত করা। 2 নাম্বার হিফজুল লিসান, জবান হেফাজত করা। এই জবান দিয়া কাউকে গালি দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, জবানের হেফাজত করা। একটা আশ্চর্য হাদিস শুনেন, মুসনাদে আহমদ তাখরিজুল মুসনাদ এই কিতাবের 13,048 নাম্বার হাদিস। মুসনাদে আহমদের মূলটা না, তাখরিজুল মুসনাদ আরেকজন আপনার ইখরাজ তাখরিজ হাদিস আপনার তাখরিজ করেছেন, তো এটার নাম তাখরিজুল মুসনাদ। এই কিতাবের 13,048 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে আমার সাথে 3টা জিনিসের নাম বলেন। বলেন জবান, কলব, ঈমান। কয়টা জিনিস বললাম? জবান, কলব, ঈমান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু। কোন বান্দার ঈমান ততক্ষণ মজবুত হয় না যতক্ষণ তার অন্তরটা মজবুত না হয়, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পরিশুদ্ধ হয় না, তার দিল যতক্ষণ না পরিশুদ্ধ না হয়। ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানু। জবান পরিশুদ্ধ না হলে দিল পরিশুদ্ধ হয় না। 1 নাম্বার জবান পরিশুদ্ধ হওয়া। জবান যদি পরিশুদ্ধ হয়, দিল পরিশুদ্ধ হয়, দিল যদি পরিশুদ্ধ হয়, বান্দার ঈমান পরিশুদ্ধ হয়ে যায়। তাহলে ঈমান পরিশুদ্ধ হবে যদি জবান পরিশুদ্ধ হয়, যদি ঈমান পরিশুদ্ধ হবে যদি কলব পরিশুদ্ধ হয়, আর কলব পরিশুদ্ধ হবে যদি আপনার জবান পরিশুদ্ধ হয়। তাহলে দেখেন প্রথমে জবান, এরপরে কলব, এরপর ঈমান। আপনার এই জবান ঠিক, কলব ঠিক, কলব ঠিক, ঈমান ঠিক। আল্লাহ আমাদের জবান, কলব, ঈমান পরিপূর্ণ সুস্থ এবং পাকা মজবুত ঈমান নিয়ে যেন কবরে যেতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এখানে দেখেন জবানের কথাটা নবীজি গুরুত্ব দিয়ে বলছেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 6018 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহকে যে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ফাল্যাকুল খায়রান আও লিয়াসমুত। এই ব্যক্তি যেন ভালো কথা বলে, আর ভালো কথা না বলতে পারলে যেন চুপ থাকে। পারলে ভালো কথা বলবেন, না পারলে বলবেন না, চুপ থাকবেন। যদি পারেন ভালো কথা বলেন, না পারেন আপনি চুপ থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আপনাকে শিখিয়ে দিয়েছে। রমজান মাসে আপনি কোরআন পড়তে বসছেন, একজন আপনার কাছে যাবে, যাওয়ার পর বলবে কি অবস্থা ভাই, কেমন আছেন? তো আপনি বলবেন আলহামদুলিল্লাহ ভালো। কোরআন পড়তেছেন, পড়তে 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 হঠাৎ আপনার একজন এসে কয় কেমন আছেন? ভালো। তো ঠিকঠাক মতো রমজান চলতেছে তো? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ ইবাদত করতেছেন তো? জি আলহামদুলিল্লাহ। বলতে বলতে হঠাৎ কয় তারাবি কয় রাকাত পড়েন? আপনার কি এই সময় ছাড়া আর এই প্রশ্নটা করার কোনো জায়গা ছিল না? আমি আপনার পক্ষে বিপক্ষে না, আপনি এই সময়ে এই প্রশ্নটা এই কোরআন পড়নেওয়ালা লোকটারে করা কি দরকার? আমারে বুঝান। ঘটনা বুঝেন নাই? রমজানে শয়তান কি বন্দী না খোলা আছে? ওই মানুষ শয়তান ঢুকাইছে। কোরআন পড়তেছে লোকটা, কেমন আছেন? ভালো। ইফতারি ঠিকমতো হয়? হয়। তারাবি ঠিকমতো পড়েন? পড়ি। রোজা ঠিকমতো রাখেন? রাখি। সাহরি খান তো? হ্যাঁ খাই। তারাবি কয় রাকাত পড়েন? তো বেচারা কৃষক মানুষ অথবা খেটে খাওয়া মানুষ কয় তারাবি তো 20 রাকাত পড়ি, ওই শ্রীনগরের ইমাম সাহেব হুজুর 20 রাকাত পড়ায়, ওনার পিছে পড়ি। আচ্ছা তাই নাকি? তো সহিয়া দিছি তো 20 রাকাত নাই। শুরু হয়ে গেল। আরে ভাই এই লোকটার পিছে আপনার লাগা কি দরকার রমজান মাসে? আর এই ঝামেলাটা রমজানে বেশি হয়, এই যে ঝামেলা রমজানে। এই জন্য এইগুলা যদি কেউ ঝামেলা করতে আসে, সোজা এলাকার ইমাম সাহেবের কাছে ধরে নিয়ে যাবেন, নিয়ে বলবেন হুজুরের সাথে কথা বলেন, আমি মসজিদে গিয়ে কোরআন শরীফ পড়ি। আপনি থাকেন, পারবেন না ইনশাল্লাহ? না আপনি ওনারে, মানে উনি জ্ঞানী, ওনারে আপনি কিন্তু বলছেন না যে জ্ঞানী না, আপনি বলবেন ভাই আপনি জ্ঞানী,
আমি আপনার সাথে কথা বলতে পারবো না। শ্রীনগর দাওরা হাদিস মাদ্রাসা আছে, ওই জায়গার হুজুর অথবা আমাদের মসজিদের খতিব সাহেব হুজুর অথবা ইমাম সাহেব হুজুর, ওনার কাছে নিয়ে যাবেন, গিয়ে বলবেন আপনি এই জায়গায় বৈশা আপনার মনের যত কথা হুজুরের সাথে বলেন, আমি মসজিদে গিয়ে কোরআন শরীফ পড়ি। আসসালামু আলাইকুম। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আর আপনাকে এই সমস্যাটা করবে না। আহলে হাদিস ভাইয়েরা কষ্ট নিয়ে না, আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে বলি নাই, যেহেতু আপনার এত কথা কর শখ, তো হুজুরের সাথে বলেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, রমজানটা ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন। তাহলে বলেন আমাদের স্লোগান, হয়তো আমল করব না হয় চুপ থাকবো, হয়তো আমল করব না হয়, হয়তো ভালো কথা বলবো না হয় চুপ থাকবো, হয়তো ভালো বলবো না হয় চুপ থাকবো। অশ্লীল ফাহেশা ঝগড়া লাগার কোনো কথা মুখ দিয়ে আমরা বলবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 3 নাম্বার উদাহরণ, জবান হেফাজত কেন করা। তিরমিজি শরীফের 2616 নাম্বার হাদিস, 2616, লম্বা একটা হাদিস, মন দিয়ে শুনেন। নবীজি সাহাবা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আল্লাহর নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ফাসবাহতু করিবাম মিনহু ইয়াওমান ওয়া নাহনু নাসির, সফরে পথ চলতে চলতে আল্লাহ নবীর কাছাকাছি হয়ে গেলাম। আল্লাহ নবীকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, এমন একটা আমল আপনি আমাকে শিখিয়ে দেন যে আমলটা আমি করলে ওই আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। নবীজি বললেন 5টা আমলের কথা। 1 নাম্বার, তা'বুদুল্লাহ ওয়াহদাহু লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। 3 নাম্বার, ওয়া তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার, ওয়া তাহুজ্জাল বাইতা, হজের সামর্থ্য হলে হজ আদায় করবা। 5 নাম্বার, ওয়া তাসুমু রমাদান, রমজান মাসের রোজা রাখবা। এই 5টার মধ্যে মোটামুটি ইসলামের সব বিষয়গুলো এসে যায় না? এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, মুআজ আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? সাহাবা বললেন, হুজুর এতক্ষণ আপনি কি বললেন? আরে বলছি তো, কল্যাণের দরজা আবার স্পেশাল 3টা। কয়টা? 1 নাম্বার, আস-সাওমু জুন্নাহ, রমজান মাসের রোজা, এটা হলো কল্যাণের 3টা দরজার একটা দরজা। রোজা জাহান্নাম থেকে মুক্তির ঢাল, এটা রমজানের, এটা হলো 3টা কল্যাণের একটা। 2 নাম্বার, সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার, সদকা গুনাহকে এমন ভাবে মিটায় দেয়, পানি আগুনকে যেমন নিভায় দেয়। 2 নাম্বার, সদকা কল্যাণের দরজা। 3 নাম্বার, সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করা, রাতের বেলা তাহাজ্জুদ পড়া, এটাও কল্যাণের দরজা। কল্যাণের দরজা 3টা। 1 নাম্বার রোজা রাখা, 2 নাম্বার সদকা করা, 3 নাম্বার রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করা। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, মুআজ আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লি, আমি কি তোমাকে এই যে কথাগুলা বললাম এইগুলার মূল বিষয় সম্পর্কে কি তোমাকে বলবো না? হুজুর এতক্ষণ কি কইলেন? এইগুলার মূলটা বলবো না? এটা বলার পরে কয়, ওয়া আবুদিহি, এইগুলার স্তম্ভ কোনটা এটা কি তোমাকে বলবো না? ওয়া জারওয়াতু সানামিহি, এইগুলার সর্বোচ্চ শিখর কোনটা তোমাকে কি বলবো না? হুজুর এতক্ষণ বলার পরে আরো বাকি আছে। কয় হ্যাঁ, এই সবগুলার মূলের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ওয়া আমুদুহু আস-সালাহ, সবগুলার খুঁটির নাম হলো নামাজ। ওয়া জারওয়াতু সানামিহি আল জিহাদ, সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ। সর্বোচ্চ চূড়ার নাম বিষয় কি জানেন? যারা আপনারে বারবার 8 বলবে, 20 বলবে, যারা আপনারে বলবে এইভাবে নামাজ পড়ো না, ওইভাবে নামাজ পড়ো, এদের মুখে ইমাম মাহদির কথা শুনবেন না, দাজ্জালের কথা শুনবেন না, জিহাদের কথা শুনবেন না। আমার তো মাঝে মাঝে মনে হয় মুস্তাহাব নিয়ে ঝগড়া লাগানোর পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র, যেন মুসলমান এই বিষয়গুলো সম্পর্কে না জানতে পারে। ষড়যন্ত্র। এজন্য সব বয়ানের মধ্যে যারে আনবেন বিষয় ধরায় দিবেন। আহলে হাদিস ভাইদের মাহফিল হোক, মাযহাবী ভাইদের মাহফিল হোক, আহলে হাদিস ভাইদের মাহফিল হোক, প্রত্যেক আলোচককে বিষয় ধরায় দিবেন। যদি বিষয় না দিয়ে দেন, ওনারা সবাই বিষয়ে 5টা নিবে।
কয়টা? আমি বলছি না খারাপ বিষয়, ভালো বিষয় নিবে আলহামদুলিল্লাহ। ওনারা খুব মাশাআল্লাহ হাদিস সংক্রান্ত আলহামদুলিল্লাহ আহলে হাদিস আলেম যারা আছে তাদের প্রতি আমি পূর্ণ শ্রদ্ধার সাথেই বলছি, ঘুরে ফিরে কেন একই বিষয় নিয়ে আলোচনা প্রত্যেক মাহফিলে? হাত কোথায় বাঁধবেন? নাভির উপরে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন? শবে বরাতকে শবে বরাত বলা যাবে কিনা নাকি না বলা যাবে? এইগুলা ছাড়া কি আর আলোচনা বান না? আপনি কি আলোচনা পান না? এই মাসে এটা কি মাস? না না, মার্চ মাস। এক জায়গায় মাহফিলে গেছি, যে কোনো এক জায়গায়। আমার আগে যিনি আলোচনা করছেন উনি একজন শায়েখ। তো শায়েখ দেখে আমি বুঝছি যাই হোক উনি অনেক হাদিস বলবে। তো উনি আমার আগে আলোচনা করছে, আমি নাম বলছি না। আলোচনা ওঠার পর উনি 1 ঘন্টা 41 মিনিট আলোচনা করছে। আমি পূর্ণ আলোচনাটা শুনছি ওনার বসে বসে। আমি অপেক্ষায় ছিলাম ওনার মুখ থেকে হাদিসের ঝর্ণা বইবে। পুরা বয়ানের মধ্যে ঘুরে ফিরে 2টা হাদিস কইছে। পুরা বয়ানে বারবার খালি প্রমাণ করতেছে শবে বরাত বেদাত, শবে বরাত বেদাত, মানে ঘুরে ফিরে শবে বরাত বেদাত, শবে বরাত বেদাত। আপনি 1 ঘন্টা 41 মিনিট উম্মতরে কি শিখাইলেন বলেন? এটা আপনাদেরকে আমি অহংকার করার জন্য বলছি না, শিক্ষার জন্য বলছি, সব ঘরানার লোকদেরকে। ওনার পরে আমি আলোচনায় উঠছি, ওই আলোচনার মধ্যে আমি 48টা হাদিস বলছি। আমি ওই মাহফিলে বলছি যে আমি এতক্ষণ আপনাদেরকে যা বললাম কিছু শিখছেন তো? সামনে সবাই কয় জি হুজুর আলহামদুলিল্লাহ শিখছি। এটা দিয়ে আমি অনেক কিছু বুঝাইছি ওই এলাকাটায়। তো আমি বললাম এই জন্য আমরা মিম্বরে যারা বসবো উম্মতের সামনে এমন কিছু বলা যায় উম্মত শিখতে পারে। ঘুরে ফিরে বারবার একই কথা উম্মতরে বইলা কেন উম্মতের মধ্যে ঝগড়া লাগানো? তো বুঝতে হবে এক কথা বারবার বলা দ্বারা উদ্দেশ্য ভালো না, উম্মতের ভাই ভাইকে আলাদা করার ষড়যন্ত্র। এক বিষয় বারবার কেন? এগুলো মীমাংসিত। শবে বরাত এটা সহিহ, এটা মীমাংসিত বিষয়। তারাবি 20 রাকাত এটা মীমাংসিত বিষয়। এই মীমাংসিত বিষয়ের মধ্যে আর কোন ধরনের ইখতিলাফ ঝগড়া হবে না। তারাবি 20 রাকাত এটা মীমাংসিত। লাইলাতুল বরাত বলেন, কয় শবে বরাত বলা যাবে না। ঠিক আছে আপনি কি বলবেন? কয় লাইলাতুল বরাত বলবো। ঠিক আছে, কয় না লাইলাতুল বরাত বলা যাবে না। তো আপনি বলবেন কি? কয় লাইলাতুল নিসফি মিন শাবান। আচ্ছা আপনি লাইলাতুল নিসফি মিন শাবানই বলেন, তো মানবেন তো? হ্যাঁ লাইলাতুল নিসফি মিন শাবান বললে আলহামদুলিল্লাহ রেজাউল করিম আবরার ভাইয়ের সাথে এখন মেনে নিছে। তো যে মেনে যে নিছে এটা আলহামদুলিল্লাহ। না আমি কিন্তু তাদেরকে কোন ধরনের, আপনারা আমাদের উলামা একরাম যারা আছি আমরা কখনো আমরা তাদেরকে অশ্রদ্ধা করি না, করবো না ইনশাআল্লাহ। কিন্তু আমি বলছি এক বিষয় ঘুরে ফিরে প্রত্যেক বছর, এই বছর তো মেনেই নিছে আর লাইলাতুল বরাত আছে, কেন না এটা বলা যাবে না? লাইলাতুল নিসফি মিন শাবান আছে, তো মেনে নিছে না এই বছর। বাস এটা নিয়ে আর যেন ঝগড়া না হয়। দেখবেন আগামী বছর আবার ওই রাতের 2 দিন আগে ঝগড়া শুরু হবে। এক বিষয় বারবার ঘুরে ঘুরে আমরা আনবো না। আপনারা এই জায়গায় যেই পন্থী আছেন আলহামদুলিল্লাহ, আমরা তো মাদ্রাসার উলামা একরাম, অন্য কোন যদি আপনারা এই জায়গায় কেউ মাযহাব না মানেন এমন লোক যদি থাকেন মেহেরবানি করে বলবেন 2-3টা বিষয় বারবার ঘুরে ফিরে ঝগড়ায় আনবেন না। বেশি পড়াশোনা করেন, আরো বেশি জানেন, তখন আপনি বুঝবেন আপনাকে ছলে বলে কৌশলে 3-4টা বিষয় দিয়ে কিভাবে সারা জীবন ধোকার মধ্যে ফেলে রাখা হয়। এই ধোকায় পড়ে থাকেন না।